এই গানটা কি জন্য আমি করতে তুই কি জানিস? বলো। আমি গতকালকে এক হাই স্কুলের সামনে যা দাঁড়া আসিলিম। আচ্ছা, অন্যটা একটু ভালো করে নিচে নামানোর কথা মনে ছিল না। আচ্ছা, যেই মানুষজন আমার রূপ দেখছে এমনি দৌড় পারি চলে আইছিল। আচ্ছা, আইসি আমার সাথে প্রেম করবি চায়। তখন আমি কইছি আমার দ্বারা প্রেম টেম হবি লনেলো। যখন হাত তুলি দেখা দিছি এবে করি হবি লনে, তখন নিয়ন্ত্রণে গেল। আচ্ছা, শোনেকলো এটা সচরাচর ঘটি থাকে। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমরা আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি বিনোদন দেওয়ার জন্য। কেননা সর্বসময় আপনাদের হাসি খুশি রাখা, বিনোদন দেওয়াই হচ্ছে আমাদের এমকে টিমের কাজ। আর আমাদের আজকের কাজ হবে হচ্ছে আমাদের নিজেদের উপরেই কিছু কাজ। সেটা হচ্ছে এখানে আছে, দেখতেই পাচ্ছেন, এক দাদা মেয়ে মানুষ, আর এখানে আছে মাত্র দুইটা ছেলে। না চোখ করি, ভুল করে মনে না, না না মানে ঠিকই আছে না? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো অ্যাবসলিউটলি রাইট। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আজকে তুলে ধরবো হচ্ছে স্বামী এবং স্ত্রীর হচ্ছে ঝগড়া। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে কিছু নিত্য নতুন বিনোদন তুলে ধরার জন্য। আর আমাদের আজকে বিনোদনটা হবে হচ্ছে সম্পূর্ণ বিনোদন, তো বিনোদনই, তার উপরে ডাবল বিনোদন দিবে হচ্ছে শুধু হাসি আর হাসি। আর সেই হাসির অভিনয় নিয়ে আসছে কিন্তু আপনাদের মাঝে সর্বপ্রথম আমাদের বিনোদনের রাজা এবং বিনোদনের রাজকুমার। কি বলি বটি যাই হাতি বেটা সাল কোন আসে এলো আইলো বু। হ্যাঁ, কতদিন গাওয়ার করে নিল। সি 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 কোথেকে যে আসেলো? আমাকে এখন 3 নাম্বার করার আগে একটু ভয় করিসল, কারণ আছে। কারণ আমি তো পরে একা একা কমনে। শোন রে বাতাসি, তোর কথা কি কবল। গত রাতে তুই কিন্তু বহুত ফাঁকি দিছিস। বুক 40টা লি 36টা ওভার করার আগে কইছো তুই লিলি। তোর একটা কথা মাথায় লাহা লাগবি, ওর মতন মিলন কত লোক এখনো সাইড মাইড দিয়ে ঘরে ডুব ডুব মারিনি জলে। আর তো কোনদিন আসলো লোক। ঠিকই কইছিল বুনি। সর্দারে এখন আমরা বিল পেমেন্ট আজকের পর দেব লইলো। শোন, মাজায় গামছা বাই দাস কিতন লাগবলো। বাজারে বাজারে যা প্রয়োজনে তুলে তুলে লাসবো, তারপরও কারোর অধীনে থাকবো লাইলো। তুই তো মান সম্মান আমরা ডুবিয়ে দিলিল, একটু নিয়ন্ত্রণে থাকতে পারিসনি। কিসের নিয়ন্ত্রণ লো? ইদানিং কি মনে বাজার ঘাটে যায় কি ভদ্র ভাষায় কোনো টেকা তোলা যাইলো? বাজার খসি খসি তুলবি নাকি? আজ কিতন তালি মারিয়ে তুলবো। ওই সরি ব্যাক কবো আজকে তো তুই না তুলিয়ে সারিয়ে দেখাবো। সিসি বুনি, তুই তো দেখতেছি মান সম্মান সব ডুবিয়ে দিবিল। আমার সর্দার নি আজ 48, 49, 100, 150, 250 আর 400 বছর ধরে এগুলি করে খাচ্ছিল, তাও তো এই কথাগুলি কয় না। তুই এখন এই কথা করছিস কি জন্য? ভরা জবন নষ্ট করে ফেলাইছি যখন এটিমে ঢুকি। তোর কত সুন্দর জোয়ানি ছিলাম। কুইতি পুরো রাস্তাঘাটে যদি আবার করে ঢেং ঢেং করে গেছি, কুইতি বলে তা হাতাইছে। আর বুড়ি বুড়ি বিটল না তা হাতায় না। কি সব কথা কইছিল? এটা গান ক। তুই ঢাললো, আমি একটু তালি মারি মারি লাচিল। আমারে মন যে পাথরে গড়া, আমারে মন যে পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না। এই গানটা কি জন্য আমি করতে তুই কি জানিস? বলো। আমি গতকালকে এক হাই স্কুলের সামনে যা দাঁড়া আসিলিম। আচ্ছা, অন্যটা একটু ভালো করে নিচে নামানোর কথা মনে ছিল না। আচ্ছা, যেই মানুষজন আমার রূপ দেখছে এমনি দৌড় পারি চলে আইছিল। আচ্ছা, আইসি আমার সাথে প্রেম করবি চায়। তখন আমি কইছি আমার দ্বারা প্রেম টেম হবি লনেলো। যখন হাত তুলি দেখা দিছি এবে করি হবি লনে, তখন নিয়ন্ত্রণে গেল। আচ্ছা, শোনেকলো এটা সচরাচর ঘটি থাকে। বেহালে বাজারে নাবার সাথে সাথে কালামানি কাছে নাইছে কাছে হায় আল্লাহ বলে কেরা টিকি ডালো কইলে যে বিয়ে হয়েছিল আল কোষ নিল আমার ভাতার মাত্র সবই ভাই, কিন্তু একটা গেদা হয় না। কলো আমারে যারাই বিয়ে করবি বুঝছু সবই দিবি পারবো, মন ভালোবাসা উজাড় করে দিতে পারবো, কিন্তু বাচ্চা কাছে দিতে পারবো না। আরে কি কষ্ট। আমারে মন যে পাথরে গড়া, আমারে মন যে পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরা আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরা আসে না। যা দুষ্ট তাকিয়া। প্রিয় দর্শক
দর্শক, যেভাবে শুরু হয়েছে আশা করি যে শেষটাও আমরা এইভাবেই করব। এবার কিন্তু আমাদের মাঝে বিনোদন নিয়ে আসবে আপনাদের দুই নয়নের মণি এবং বিচ্ছেদের রানী। কি আশা আছে আমার, তুমি কিছু বলো, কিছু বলো, কিছু প্রশ্ন করো। আমাজান হ্যাঁ বলো, কি হয়েছে শোনেন, বলো। ওই যে মানে দরজার সামনে যে বালতি ভরে কাপড় চোপড় রেখে এসেছেন, ওগুলা কি আপনার কোন চাকরানি এসে খাজবে এটা আমাকে বলে। আরে আমার দাসীর মেয়ে কয় কি, আমার খায়, আমার ছেলের খায় আমার পর, আর আমাকেই হুকুম করে। আপনি মনে হয় আমাকে চেনেন না, আমি জন্ম থেকে এরকম গাইনি। আসল রূপ দেখা গেছে রে। শোনেন, আমি একটা কথা বলি, জীবনে থাল মেজে ভাত খাই নাই, আর আপনি তো কোথাকার নবাব জাতির বিটি। তাহলে বাপের বাসায় থাকে, বিয়ে না ওর দরকার ছিল না। শোনেন, আসলাম আমার শ্বশুরের তাই এতদিন খাইয়া মানে সব সাফ করছেন। আপনার ছেলে যেহেতু আমার, আসলে আপনি বলতে পারেন না যে আমার ছেলে, আমার স্বামী, তার মানে মনে করেন যে মানে ক্ষমতাটা কিন্তু আমার বেশি, কারণ এখন আছে। এখনকার ব্যাটার বউরা বুঝছেন মানে ওরকম হয় না, আম্মা আপনি মন রাখার জন্য ভাত নিতে দেবো, তার তরকারি নিতে দেবো, মাংস নিতে দেবো, এটা আমার হবে না। ঠিক আছে, আমার কি হবে জানেন, আচ্ছা বলো। আপনি থাল বাসন মেজে দেন, আপনি ভাত খাওয়াই দেন, আচ্ছা। আপনি যদি পারেন আমার পাউটাও টিপে দিতে পারেন। okay? আচ্ছা তাহলে শোনো, ছেলেকে মানুষ করেছি, বড় করেছি, ছেলেকে সবকিছু করে দেওয়ার দায়িত্ব ছিল, করে দিয়েছি, আলাদা হয়ে যাও। আমি আলাদা হব কেন? আমার শ্বশুরের সম্পত্তি তো আমার আমার জামার, ওগুলো নিয়ে যাব তাহলে না। ওগুলো করতে হলে, ওগুলো পাইতে হলে তোমার হচ্ছে আমি যা বলবো সেগুলো করতে হবে। শোনেন আম্মা জান, আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার শ্বশুর কিন্তু এখনো আরো 2টা বিয়ে করতে পারে, আপনাকে ছাড়াই আমি আরো 2টা বিয়ে দিয়ে দেব। আচ্ছা, তো তোমার মায়েকেই নিয়ে এসে দিও। আমার মা, হ্যাঁ। ওকে ঠিক আছে নিয়ে আসি দেবো। নিয়ে এসে দাও, তোমার মা আমার সাথে যেমন ব্যবহার করছে তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করে দেখি। না 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 না, শোনেন, তাহলে আপনি যেহেতু এই কথাটা বললেন, তাহলে আপনার মেয়ের সাথে কি এরকম ব্যবহারটা করতে পারতেন? আমার মেয়ে বলতে পারতেন দাসির মেয়ে। আমার মেয়ে তোমার মতো হবে না। আমার মাও আপনার মতো হবে না। তাহলে নিয়ে আসো, আমি একটু দেখতে তাহলে চাই। আপনার মেয়েকে নিয়ে আসেন। আম্মা জান, আমার সাথে কথাই পারবেন না, আমি আসলে খুবই ডেঞ্জার পারসন। আজকে ছেলে বাসায় আসে, তোমাকে আমি আলাদা করে দিই। আমাকে হ্যাঁ। অসম্ভব। শোনেন, আগে ছিলাম বস্তির মায়ের ছুরাইয়া, এখন হয়েছে কি জানেন, ডাইনি বউ। তার মানে আপনি আমার সাথে পারবেন, আমি দিস ইজ এ শাবনু। ডাইনিদের সাথে কি কেউ কখনো পারে? শোনেন, শাবনুরের সাথে কোনো শাশুড়ি পারে না। আমি থাকবো, আমি আমার মতো থাকতে চাই। আপনি সরেন, যান তুমিও সরে যাও। জানেন, আপনার সাথে আমার কথা আছে, তোমার সাথে আমার কথা। আপনার সাথে একটা কথা আছে আমার। আমার সাথে বাংলার এমন বউ করতেছে না, মন্ত্রী আমি হইছে, অত্যাচারীর পতন হইছে, বাংলার বউ মন্ত্রী হইছে, অত্যাচারীর পতন হইছে। ও শাশুড়ি, ও আম্মা জান, আপনার শাসনের দিন শেষ হইছে, আগের দিন ভাগে খাইছে। ও আম্মা জান, বাংলার বউ মন্ত্রী হইছে, অত্যাচারীর পতন হইছে, বাংলার বউ মন্ত্রী হইছে, অত্যাচারীর পতন হইছে। ও শাশুড়ি, ও আম্মা জান। আজকে আমার ছেলে আসুক, তোমাকে আলাদা করে দেবো না। আপনাকেও আমার তো প্রিয় দর্শক মন্ডলী, শুরু হয়ে গেছে শাশুড়ি এবং বৌমার হচ্ছে চুল ছিঁড়াছিঁড়ি। আমরা চাই না এই চুল ছিঁড়াছিঁড়ি চলুক, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে শান্তি বিরাজ করুক, বউ এবং শাশুড়ি সবাই মিলেমিশে থাকুক। এবার আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আমাদের জাতির ক্রাশ বিটল নানা, তার দল এবং বল নিয়ে। কই রে এই আলামিন, এই কিটা রে? আলামিন হ্যাঁ কুটে গেছো তুই? এই দেখ তো। কে রে? হ্যাঁ তোর নানির পান সুপারি আনার কথা কইলাম, আর তুই পান সুপারি আনিস নি? তোর নানি এখন আমার গাল পাচ্ছে। সারা জীবন তো খালি পয়সা, বংশবুরি। তোমার কি গোলাম এডি মনে পড়ে না? আমি একটা যুবক টাকরা জোয়ান। তোমার বউদের সকাল নাই সন্ধ্যা নাই, খালি কয় এদিকে আয়, পান লেসা লাগবেন, পান লেস ফিরে যাবির কয় না, কি লেস ফিরে সেটি তো আল্লাহ জানে। রে ভাই, তুই ছাড়া আর কে আছে তোর নানি? ওয়াও ওয়াও শট। হ্যাঁ, তুই ছাড়া তোর নানি কে আছে? আর তোর নানি তোর তার তো কিছু বোঝে না। সারাটা জীবন সেই একই কথা কইছে, বুঝছিস? সারা জীবন একই কথা কইছে, ফাঁকে ফাঁকে মজা মারা তুমি, আর পান লেসার সময় আমি। আমি হ্যাঁ, শোন, কথাবার্তা হিসাব করে কইস। অতগুলো কথা লাই না না,
এই শীতের রাতে আমি একা থাকতে পারবো না আসল তোমার কত কথা। করে কইছি এক হয় তুমি নানিকে আমার কাছে শোও আর না হয় তোমার দুজনে মত দিলাম আমার আচ্ছা আচ্ছা দেখ তুই আমার শক্তি দেখবো কে রে তুই হলে উল্টা পাল্টা কথা আমার তোমার সামনে শক্তি মরা তোমার না না তোমার শক্তিও জানা আছে তুমি চাট মার রেল মত রই যায় খালি তো কিছু যে সিরি বিরে ট্যাবলেট বারছে খালি তুমি খালি ওই তালি ঘর তুই আমার কি মনে করছিস রে তোমার শক্তি বুঝা শেষ তাই তো কই না না আমাকে নানি আমাকে কিছু জন্য ডাহে আমার হাঁকে আসে লিখতে হাঁকে ওই তো তুমি কথা না কথা তো তোমার পিছার উঠে যায় হ্যাঁ, তুমি বলে হ্যাঁ, আল্লাহ জানে কি করো হ্যাঁ খালি উল্টা পাল্টা কথা উল্টা বলছিস পাল্টা কথা কই তাই না হ্যাঁ উল্টা পাল্টা তোমার বোর আজকে শোনো তোমার লাতি হবির বাড়ি আমার সম্মান আছে তোমার বোর পান নিয়ে আসবে তুমি আমারে আমি আর কিছু লেখি পারবো না মাঝে মধ্যে তোমার বউ কিছু কিছু জিনিস লিখবে সি যা দোকানদারের কাছে কতই লজ্জা করে আমার। আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ তাহলে তোর নানি যে আমাক কছে বুঝতে পারছু কি কইছে এই মানিক ধর কি বানা দেখি তুই ধর আমি কি কইছে কছে আমার ওর রে তোর নাম কি রে ইদনে কি মালতেল খায়া কি বাইদা শোনা তোর নাম কি কছে পিস্টন পিস্টন হ্যাঁ। ওরে পিস্টন যৌবন তোর টলমল দূরে থাকিস না রে নানির কাছে ধরা দিলে মান যাবে না ওরে নানি এমন সুযোগ কোথাও পাবে না ওরে পিস্টন যৌবন তোর টলমল দূরে থাকিস না রে নানির কাছে ধরা দিলে মান যাবে না তোর মতন নানি তুই কোথাও পাবি না আই তো কই নানি কিসের জন্য আমাক ডাহে নানি নানি মাঝে মধ্যে কি কয় জানো কি কয় তুমি যখন বাচ্চা হও না গাওয়ালে যাও তখন আমাক কয় সন্ধ্যার পরে আইসো তুমি একা ও নাতি রে সন্ধ্যার পরে আইসো তুমি একা ওরে সন্ধ্যা পরে আইসো তুমি একা প্রেমে নাতি গো সন্ধ্যার পরে আইসো তুমি একা ওরে আসার সময় দেখে না দেন আসার সময় দেখে না যে আসার সময় দেখে না দেন তোমার নানা একা মনে রাইখা গো সন্ধ্যার পরে আইসো তুমি একা সন্ধ্যার পরে আইসো তুমি একা মনে নাতি গো সন্ধ্যার পরে আইসো তুমি ঠিক আছে তোর বিচার আমি করবো তোর নানির কাছে লিয়ে আমি করবো বিচার নানির কাছে তো থাকিস আমি প্রিয় দর্শক এবার আপনাদের আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আপনাদের পছন্দের আর এক প্রিয় মানুষ আমাদের খাগর বাইরে হাইতে খাইতিয়ে আই তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমার রোল আমি একা হ্যাঁ মুন্দি কই কি রে তো প্রথমে শুরু করতেছি দুই মাতালের কাহিনী দিয়ে দুই বন্ধু মদ খায়া মাতাল হয়ে রোডের পার দাঁড়ায়া একজন আরেকজনে বলতেছে সেটা বড় কথা নয় রে বন্ধু করছে কি করছে হ্যাঁ শোন মদ খাইছো ভালো করছু তোরা আমার হাত দৌড়ের পাটবি করছে লে ঠিক আছে বলে, ওই দেখ দুটি আলো আসতেছে হ হ কিটা আগে দৌড় দিয়ে ওই দুটি আলো ধরে লে 1 2 4 ইয়ে থাম সর সর কে কি হয়েছে আরে ও তো টাকা আসতেছে দুই বন্ধু মদ খা গেল হন্ডে আবার সরে যায় এক বিল্ডিং এর কাছে দাঁড়ায় করছে আমার গায়ে সেই শক্তি হয়েছে তুই দেখবে চাস দেহা লে দুজনে বিল্ডিং ঠেলে একবার আমার ভাইতলি যাবো আচ্ছা ঠিক আছে লে আল্লাহ আল্লাহ রাসূল বলে গরম লাগিয়ে গেছে দাঁড়া খুলিলে জামা টামা খুলে সাইডে রাখছে আবার 5 মিনিট ঠেলার পরে একজন আরেকজনে করছে এ বন্ধু দেখ করছে কি বাড়ির চলে আসছি বিল্ডিং কত দূর লিয়ে আইছি করছে কেবারে বুঝলু বলে হ্যাঁ শার্ট থুইছিলাম না বলছে হ দেখ শার্ট নাই বলছে আরে দুরু ওই শার্ট তো একটু আগে কুত্তো লিয়ে গেছে তার মানে ওই জায়গায় রয়েছে শার্টটা কুত্তো লেগেছে ওরা ভাবছে তো বিল্ডিংই ওরা সরালি গেছে হন্ডে আইসে লয়া মদ খায়া গাড়ি চালানোর লাগিয়া দুজন হুন্ডালি বাড়াইছে বাড়ায়া সেটা বড় কথা নয় কাকা এই বর্তমান 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 বন্ধু আর একটা করছে থাম বর্তমান না যা বলছে বর্ধমান হচ্ছে পিছনে দুইজন উঠিয়া মানে সেন্স তো আর ফুল দমে কাজ করে বুঝতেছে নি পিক আপ মাইরে পিছনে তো রে যাই তাই হরিস বন্ধু গড়া দিস নে করছে তুই কি আমাকে এত কাঁচা ড্রাইভার ভাবছু কারণ খান ডুব পরে ড্রাইভার করছে পা ভিজা ভিজা লাগে কে পিছনে ডাকে যা মদ খাই সব বেশি হয়েছে করছে না পা ভিজা ভিজা দেখ দেখেছো আল্লাহ পুরীর মধ্যে কখন আইলাম রে এই হচ্ছে মদ খাওয়া করে আসল কাহিনী সেই দিন আমি আসতেছি রাস্তা দিয়ে মিলন ভাইয়ের সাথে দেহা আমাকে কচ্ছে এ গাদাইমন
বললাম হ্যাঁ ভাই কি সালাম আলাইকুম, সালাম দিলে উত্তর দিল তোর তো পোস্ট অফিস খোলা রে। হ্যাঁ ভাই কি কন, আমি একটু আগে তালা মেরে আসি। বলছে না তোর পোস্ট অফিস খোলা। আমি বললাম ভাই সকাল সকাল কিছু খাইছেন নাকি? বলছে দিয়েছু আমাকে কয় সকাল সকাল কিছু খাইছু নাকি? আবারও কইছে তোর পোস্ট অফিস খোলা। বললাম ভাই আমার মনে আছে আমি পোস্ট অফিসে তালা মেরে আসি। তোর ওই পোস্ট অফিস লাগে, তোর নিচের পোস্ট অফিস খোলা। এক গাদি লোকের মধ্যে আমাকে অপমান করছে জানেন। ওই ঘটনার পরে ছোটবেলা আমি একটা ঘটনা কই, স্কুলে পড়তেছি, এক বন্ধু ঢেল মারছে, জানলার কাজ ভাঙছে। হেচার করছে শোন শোন কি স্যার তুই ঢেল দিক স্কুলের কাজ ভাঙ লুকে? স্যার আমার কি দোষ, আপনিই তো মাথাটা সরাইলেন। মারছে হচ্ছে স্যারের মাথায়, মাথা সরাইছে দিয়ে যা লাগছে কাছে। স্বামী স্ত্রী আলামিন ভাই, আমার পিস্টন আলামিন ভাই একদিন তার শ্বশুর বাড়ি নিয়ে গেল। নিয়ে যা তার শাশুড়িকে বলতেছে আম্মা হ্যাঁ আপনার মেয়ে তো বাচ্চা কাচ্চা আসবি। আলামিন ভাই করছে যে হ ভালো কথা তো। বলার পরে আলামিন ভাই শাশুড়ি তার বউকে দিছে হচ্ছে এক বাটি তেঁতুল। দেওয়ার পরে আলামিন ভাই বলতেছে আম্মা আমার ভোগ দিলেন, আমাকে দিলেন না তো। কইছে কে তোমাকে দেবো কে বাবা, সি সি তা কি কও, আমার মেয়ে তো পেটে বাচ্চা। আলামিন ভাই উল্টে আমার সামনে কইছে হ একই দিনে বিয়ে হয়েছে, আমার বোর খবর হইলো, আমার খবর হইলো না। তুমি এইভাবে ফাঁকা দিলে আমার। ও গানের পাঠ তো শেষ হয়নি না। ওই আমি মদ না খেলে ঘুম আসে না, মদ না খেলে ঘুম আসে না, মদকে খারাপ কে বলে? যত টাকা গেলই আমার মদের বোতলে, যত টাকা গেলই আমার মদের বোতলে। ওরে দুধ খেলে আম্বল করে, কি খেলে বদ আরে ফল খেলে হনে দাদা দিনে দিনে তে দুর্বল, দাদা রে দিনে তে দুর্বল। ওরে দুধ খেলে আম্বল করে, কি খেলে বদ আরে ফল খেলে হনে দাদা দিনে দিনে তে দুর্বল, দাদা রে দিনে তে দুর্বল। ওই আমার মদ না খেলে ঘুম আসে না, মদ না খেলে ঘুম আসে না, মদকে খারাপ কি বলে? যত টাকা গেলই আমার মদের বোতলে, যত টাকা গেলই আমার মদের বোতলে। তো প্রিয় দর্শক কেমন লাগতেছে আমাদের বিনোদনটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের বিনোদনটি অবশ্যই কিন্তু জানাবেন। তবে তার আগে শেষ করার আগেও কিন্তু আমাদের আরো কিছু বিনোদন থাকে, আর সেই বিনোদন দিবে হচ্ছে আমাদের তিন বিনোদনের রাজা এবং রাজকুমার, নেচে দেখাবে। আর এখান থেকে পিছন থেকে গান গিয়ে শোনাবে হচ্ছে রিয়ামণি এবং বন্যা সরকার। চলে যাও মনির, ইমন আর আলামিন ভাইয়া। যাও 1-1.5 মিনিটের গান দিয়ে শেষ করে দাও। ও পুষ্পা ইস্টা নিছো হ্যাঁ? নিমুরা নিমুরা নিমুরা, আরে নিমুরা নিমুরা নিমুরা, আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা, আরে কাঁচা কাঁচা ছোটা। এ মাগিল আফেকলো গাটা কিন্তু উড়ছিল। ছোটা ছোটা নিমুরা লায় দো, কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা লায় দো, পালা 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 রে লা পালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা। এই লা পালা 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 রে লা পালা, আজ রাতে হাসি লাগে রে ভালা। বন্ধু রে রসিয়ে বন্ধু রে সাগরে, এই বসাই বসন্তের বেলা। এই লা পালা 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 রে লা পালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা। রে লা পালা 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 রে লা পালা,
অসাধারণ অসাধারণ আপনাদের নাচ এবং গান। থামেন 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 থামেন, ও আছে তো আছে, এ ভাই হসে থাম থাম, লাইনার পিস্টন সব খুলে যাবি। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটির ভিডিও যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।